ভয়েজার 1 এবং ভয়েজার 2 এর নাম শোনেনি পৃথিবীতে এরকম কোনো বিজ্ঞানপ্রেমী নেই। আর এবার এই 1977-এ লঞ্চ হওয়া ভয়েজার 1 একটা মাইলস্টোন পার করলো। কি জানেন? সেটা হচ্ছে মানুষের তৈরি করা কোনো একটি মহাকাশযান যা এত দূরে পৌঁছলো যে সেখান থেকে আলো পৃথিবীতে এসে পৌঁছাতে বা পৃথিবী থেকে আলো সেই জায়গা অবধি পৌঁছাতে পুরো একদিন টাইম লাগবে। তার মানে এক আলোক দিন দূরে এই মুহূর্তে পৌঁছে গেছে ভয়েজার 1। আর তার মধ্যে একটি ইনস্ট্রুমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ইনস্ট্রুমেন্টটি কেন বন্ধ করে দেওয়া হয়েছে? বলা হচ্ছে যে এত দূরে পৌঁছানোর পর আর কিন্তু সেইভাবে সে চার্জ হতে পারছে না। এই যে ইনস্ট্রুমেন্টটি বন্ধ করা হয়েছে আপনাদের জানাই, সেটা হচ্ছে এপ্রিল মাসের 17 তারিখ, মানে গত মাসেই বন্ধ করে দেওয়া হয়েছে। এই ইনস্ট্রুমেন্টটির নাম দ্য লো এনার্জি চার্জ পার্টিকেলস, সংক্ষেপে LECP। আর মাত্র দুখানা ইনস্ট্রুমেন্ট কিন্তু অন রয়েছে। যোগাযোগ ব্যবস্থা এই মুহূর্তে খুবই খারাপ। এই হচ্ছে পজিশন, 25 বিলিয়ন কিলোমিটার দূরে চলে গিয়েছে, যেটা একটা রেকর্ড। মানে 2500 কোটি কিলোমিটার দূরে সে পৌঁছে গিয়েছে আমাদের থেকে। আপনাদের লাইভ ট্র্যাকিং করে দেখাই এবং আপনারা তাহলে বুঝতে পারবেন। দেখুন, এই হচ্ছে ভয়েজার 1। তারপরে আমরা ভয়েজার 2 কোথায় আছে সেটাও দেখাবো। ভয়েজার 1 হেলিওস্ফিয়ারের বাইরে চলে গেছে, মানে সৌরজগতের বাইরে চলে গেছে। সৌরজগৎ দেখতে পাচ্ছেন, এই যে যতটা আপনারা নীল অঞ্চল দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে সৌরজগৎ। এই সৌরজগতের বাইরে চলে গেছে এবং আপনাদেরকে এটাও দেখাবো যে কতটা ডিস্টেন্সে রয়েছে। ডিস্টেন্স টুলে যাব এবং ভয়েজার 1-এর সঙ্গে আমি লিখব হচ্ছে গিয়ে আর্থ, EARTH, আর্থ, এবং লিখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, 25.40 বিলিয়ন কিলোমিটার, তার মানে 2500 কোটি কিলোমিটার দূরে চলে গিয়েছে। এটা কিন্তু মানুষের তৈরি করা এমন একটি মহাকাশযান যা এতটা দূর পেরোলো এবং এখান থেকে একদিন লাগে আলো পৌঁছাতে, যেটা একটা রেকর্ড তৈরি হলো। এই হচ্ছে গিয়ে ট্র্যাজেক্টরি এবং এই হচ্ছে গিয়ে সূর্য। আর ভয়েজার 1কে দেখুন কিভাবে গেছিল, এই গিয়ে শনিকে পার করে এই দেখুন ভয়েজার 1 এগিয়েছিল। এগুলো সব ঘটনা ঘটে গেছে। এই যে ভয়েজার 1 এগিয়েছিল যেরকমভাবে, ট্র্যাজেক্টরি আপনাদের দেখাচ্ছি। দেখিয়ে এই হচ্ছে গিয়ে একেবারে লাস্ট যে নেপচুনের কক্ষপথ, সেই কক্ষপথ পার করে দিয়েছিল। তারপরেও এগিয়ে এগিয়ে এই মুহূর্তে কোথায় আছে সেই অবধি ট্র্যাজেক্টরিটা আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে কি পজিশন, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এগিয়ে চলেছে, কনস্ট্যান্ট এগিয়ে চলেছে এবং এগোতে থাকবে। এই হচ্ছে গিয়ে তখনও ছিল গিয়ে ভয়েজার 1, মানে যখন ট্র্যাজেক্টরিটা দেখতে পাচ্ছি তখনও কিন্তু হেলিওস্ফিয়ারের মধ্যে ছিল। তারপরেই দেখুন আস্তে আস্তে হেলিওস্ফিয়ারের বাইরে চলে গেছে, চলে গিয়ে এখনও ক্রমাগত ছুটে চলেছে। এই যে নীল দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হেলিওস্ফিয়ার, মানে আমাদের সৌরজগৎ এত দূর অবধি বিস্তৃত। এর বাইরে চলে গেছে এবং অন্য একটি সৌরজগতের দিকে সে এগিয়ে চলেছে। কবে পৌঁছাবে, আদৌ পৌঁছাবে কি না আমরা জানি না, কারণ যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এখন আর সেরকম যোগাযোগ নেইও। আপনাদের দেখাই আজকের ডেটে এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু নাসার DSN বলছে যে কোনো ভয়েজারের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ নেই। আপাতত চেষ্টা করা হচ্ছে, আবারও যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে। অসুবিধা হওয়ার কথা নয়, দুটো মাত্র ইনস্ট্রুমেন্ট আর অন রয়েছে। দেখলেন ভয়েজার 1-এর ব্যাপারে। তো এই ভিডিওটা শেষ করার আগে আর একটা যেটা আপনাদের আপডেট দেবো সেটা হচ্ছে ভয়েজার 2। ভয়েজার 2 কোথায় আছে এই মুহূর্তে সেটাও আমরা ডিস্টেন্স টুলে দেখব। ভয়েজার 2 অবশ্যই পিছিয়ে আছে, যদিও ভয়েজার 2 আগে লঞ্চ হয়েছিল, তা সত্ত্বেও ভয়েজার 2 পিছিয়ে আছে। কারণ ভয়েজার 2-এর যদি ট্র্যাজেক্টরি দেখেন তাহলে দেখতে পারবেন যে ভয়েজার 2 যখন লঞ্চ হয়েছিল, লঞ্চ হওয়ার পর ভয়েজার 1-এর থেকে আরও বেশি, দেখুন শনি গ্রহে গেল, শনির পরে সে গেছিল শনির থেকে এই যে ইউরেনাসের দিকে, ইউরেনাসে আসার পর ইউরেনাস থেকে সে গিয়েছিল সোজা নেপচুনের দিকে। নেপচুনকে ফ্লাইবাই করে তারপর তার গতি বাড়িয়ে ছুড়ে দেওয়া হয়েছিল এবং দেখতে পাচ্ছেন যে ভয়েজার 2ও কীভাবে ছুটে চলেছে এই মুহূর্তেও, এবং ভয়েজার 2ও সৌরজগতের বাইরে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ভয়েজার 2 কিন্তু অনেকগুলো ফ্লাইবাই করেছিল বলেই ভয়েজার 2
পিছিয়ে আছে। কতটা পিছিয়ে আছে সেটা দেখি। টুল বক্সে গিয়ে ডিস্টেন্স টুলে দেখব আমরা। ডিস্টেন্স টুলে গিয়ে আর্থের সঙ্গে EARTH আর্থ, এবং আর্থের সঙ্গে ডিস্টেন্স হচ্ছে 15.19 বিলিয়ন কিলোমিটার। অনেক অনেক পিছিয়ে আছে, 10 বিলিয়ন কিলোমিটারের কাছাকাছি পিছিয়ে রয়েছে। তার মানে বুঝতেই পারছেন অনেকটা পিছিয়ে আছে। তো বন্ধুরা, ভয়েজার 1 ভয়েজার 2 নিয়ে এই একটা আপডেট দেওয়ার ছিল আপনাদের জন্য। এবং একবার আমরা লক্ষ্য করি যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সেটাই বা কেমন আছে যখন লাইভ ট্র্যাকিংয়ে এলাম। কারণ যেটা বড় খবর ছিল সেটা হচ্ছে ভয়েজার 1 নিয়ে ছিল। ভয়েজার 1 অলরেডি পার করে গেছে হচ্ছে গিয়ে 1 আলোক দিন এবং 2500 কোটি কিলোমিটার। দেখুন এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নিজের মতো কাজ করছে, ঠিকঠাকই আছে। জেমস ওয়েব নিয়ে আপাতত নতুন কোনো খবরাখবর আসেনি, সবই ঠিকঠাক চলছে। তো আর বড় করলাম না, আশা করি এই ইনফরমেশান আপনাদের ভালো লাগলো। সঙ্গে থাকবেন বন্ধুরা, আমাদের সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।